উসমান হারুনি আল্লাহর বহুত বড় একজন ওলি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর উসমান হারুনি বহুত বড় আল্লাহর একজন ওলি। তিনি একদিন এশার নামাজ পড়ার পর ঘোষণা দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার পিছনে যারা এশার নামাজ পড়েছ, শোনো, তোমরা যদি ফজরের নামাজ আমার পিছনে আদায় করতে পারো, তাহলে আমি কথা দিলাম আল্লাহ তৈরি জান্নাতে তোমাদেরকে নিয়ে ঢুকব। সবাই তো খুশি, সবাই তো খুশি। কই ঠিক আছে, তাহলে রাত্রে আর ঘুমাইতাম না। রাত্রে ফজরের নামাজ হুজুরের পিছনে পড়ার জন্য রাত ঘুমাবো না, প্রয়োজনে সারা রাত সজাগ থাকবো। জান্নাতে যাওয়ার সুযোগ কে হাতছাড়া করে? হুজুরের পিছনে ফজরের নামাজটাও পড়ব। মনে মনে সবাই খুশি। এরপরে হুজুর বলতেছেন, শোনো, আর একটা কথা আছে, গোপন কথা। আমার এই কথা কারো কাছে বলা যাবে না। যারা তোমরা শুনেছো নিজের কাছেই রেখে দিবা। এই কথা কারো কাছে বলা যাবে না, যাবে না। যদি তোমরা বলো কেউ, তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। যেই এই কথাটা অন্য কারো কাছে বলবা, সে জাহান্নামে যাবা। এই কথাটা শোনার পর সবাই কিন্তু আবার সতর্ক হয়ে গেল। কইরি মনে মনে ভাবছিলাম, আমি তো নামাজ পড়ছি, ফজরের নামাজটা যাই আমার বাইকেও সাথে নিয়ে আসব। মনে মনে ভাবছিলাম, আব্বারও যায় কই, আব্বা আজকে রাতটা অন্তত ঘুমায়ও না, ঘুমাও যদি ফজরের নামাজ হুজুরের পিছনে পড়ো। এমনটা অনেকেই মনে মনে ভাবছেন। কিন্তু যেই মাত্র আল্লাহর ওলি এই কথা বললেন, কারো কাছে বলবা না, বলো যদি জাহান্নামে যেতে হবে, সাথে সাথে সবাই মনের ধারণা পাল্টায় ফেলছে। কয় নিজেই বাঁচি, বাপের চিন্তা করে বুঝিনি। বন্ধুর চিন্তা করে লাভ নাই, ভাইয়ের চিন্তা করে লাভ নাই, নিজেই বাঁচার ফিকির করি। ঘুমাইতে গেছে ভাইয়ের কাছে, ভাই ভাইকে কিছু বলে না। বাবা সন্তানের কাছে ঘুমাইতে গেছে, সন্তানকে কিছু বলে না। বন্ধু বন্ধুর কাছে ঘুমাইতে গেছে, বন্ধুকে কিছু বলে না। ঘুমায় না। সন্তান দেখতেছে বাবা ঘুমায় না, আব্বু তুমি ঘুমাও না কেন? তারপরেও বাবা কয় না। এই সুসংবাদের কথা, ফজরের নামাজ যদি উসমান হারুনির পিছনে পড়া যায় তাহলে জান্নাত। এই কথাটা কাউকে বলে না, বললেই তো জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? সন্তানের কাছে বাবা ঘুমাইলো, বাবার কাছে সন্তান ঘুমাইলো, এরপরও কিছু কয় না। বন্ধুর কাছে বন্ধু ঘুমায়, এরপরও কিছু কয় না। কই কি ব্যাপার, ঘুমাও না কেন? কয় না আমার ঘুম আসে না, তুই ঘুমা। এরপরও কয় না কেন? ফজরের নামাজে সবাই জামাতে শরীক হয়েছে। উসমান হারুনি নামাজ পড়াইলেন। পিছনের দিকে তাকায় দেখেন এশার নামাজে যেই পরিমাণ মানুষ আছিল, এর চেয়ে ডাবলের ডাবল মানুষ মসজিদে হাজির। মসজিদ ভরপুর মুসল্লি, বারান্দা ভরপুর মুসল্লি, রাস্তাঘাট ভরপুর মুসল্লি। উসমান হারুনি তো বুঝে গেছেন এই মানুষগুলাকে কেউ না কেউ কইছে, ঠিক না? জোরে বলে, কেউ না কেউ কইছে, না কইলে এত মানুষ আইতো না। উসমান হারুনি দাঁড়ায় গেলেন মিম্বরে। ও ভাইরা, কারা কারা এশার নামাজ আমার পিছনে পড়েছ, হাত উঠাও। হাত উঠাইলো যারা যারা এশার নামাজ পড়ছে। যারা এশার নামাজ পড়ছে না, শুধু ফজর পড়তে আইছে, এরা তো আর হাত উঠায় না। অধিকাংশ মানুষ দেখা যায় তারা এশা পড়ে নাই, কিন্তু ফজরে আইছে। উসমান হারুনি কয়, তোমরা যারা এশার নামাজ আমার পিছনে পড়েছো, আমি একটা কথা বলছিলাম, এই কথাটা মনে আসেনি? কয় হ হুজুর, মনে আছে। কোন কথা? কয় এশার নামাজ যারা পড়ছো, ফজর যদি পড়ো তাহলে জান্নাত। ভালো কথা, এই কথা তো মনে আছে। আরেকটা কথা কইছিলাম, এটা মনে আসেনি? বলে হ, সেটাও মনে আছে। যদি এই সুসংবাদ, এই খবর যদি কাউকে তোমরা বলো, তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। এই কথাটা মনে আসেনি? কয় হুজুর, আমাদের সবের এই কথাটা মনে আছে। তাহলে এত মানুষ কোথা থেকে আসলো? কে কইছো? তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি বলো, কে তাদেরকে জানাইছো?
উঠে কই হুজুর আমি বলি নাই বাবার কাছে ঘুমাইছি কিন্তু বাবাকে কই নাই। বাবাই কই সন্তানের কাছে আমি ঘুমাইছি তারপরও ছেলেকে বলি নাই। বন্ধু কই বন্ধুর কাছে ঘুমাইছি বন্ধুকে বলি নাই। ভাই কই ভাইয়ের কাছে ঘুমাইছি ভাইকে বলি নাই। এইভাবে সবাই শুধু কয় বলি নাই। কসম খোদার হুজুর আমি কই নাই। একজন মানুষ মাথারা নিচের দিকে দিয়ে বসা, কিছুই কয় না, হাও কয় না, নাও কয় না। ওসমান হারুনি কয় মিয়া তোমার মাথা তোলো, তুমি কিছু বলো না কেন? তুমি তো এশার নামাজ পড়ছো, তুমি তো আমার কথাও শুনছো, তুমি কিছু বলো না কেন? তাহলে কি তুমি এদেরকে বলছো? মাথাটা উঠাইছেন যিনি, ইনি আর কেউ নন, ইনি হলেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। মঈনুদ্দিন তখন মঈনুদ্দিন নন, তখন আর তিনি এত বড় বুজুর্গ নন, সাধারণ একজন মুসল্লি, সাধারণ একজন আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কামালখানি আল মদিনা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরো যুবক, আমার ব্যবসায়ী ভাইরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে এশার নামাজ আদায় করার পর একজন যোগ্য ইমামের পিছনে জামাতের সহিত আদায় করার পর আল্লাহ আমাদেরকে একটি দিনই মজলিসে আসার বসার, কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান বলেন আলহামদুলিল্লাহ। মাহফিল করাইলে, মাহফিল দিলে, ওয়াজ মাহফিল আয়োজন করলে লস না লাভ? কি লাভ? আল্লাহ রসুল বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িত বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। নবীজি বলেন তোমরা বেশি বেশি উলামায়ে কেরামের কথা শুনো। আল্লাহ রসুল বলেন কেন? কারণ হলো তোমাদের মুর্দা দিল, যে দিল গুনাহ দেখতে দেখতে, গুনাহ শুনতে শুনতে তোমাদের দিল মুর্দা হয়ে গেছে, সেই মুর্দা দিল আলেমদের কাছে গেলে, তাদের কথা শুনলে, কোরআন হাদিসের আলোচনা বুঝলে তোমাদের ওই মুর্দা দিলকে আল্লাহ জিন্দা বানায় দিবে। যেভাবে একটা জমিন বৃষ্টি না পেতে পেতে জমিনটা মরা জমিন হয়ে যায়, আল্লাহ রসুল বলেন এই মরা জমিন হঠাৎ করে বৃষ্টি পাইলে যেভাবে জমিনটা জিন্দা হয়, তোমাদের ওই মুর্দা দিলগুলো গুনার কারণে এই দিল আর দিল নাই, এটা মুর্দা হয়ে গেছে, এই মুর্দা দিলটা ওয়াজ নসিহত শুনলে আল্লাহ জিন্দা বানায় দিবে। তাহলে লাভ আসেনি না নাই? আরো জোরে এখন আসেনি না নাই? ইয়ার হাজিরিন, এজন্য যুবকরা এলাকাবাসীর উদ্যোগে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল আয়োজন করায়। মুরব্বীদের দায়িত্ব হলো যুবকদেরকে সহযোগিতা করা, যুবকদেরকে ভালো পথে রাখা, এটা এলাকার মুরব্বীদের দায়িত্ব। যুবক যৌবনের তাড়নায় সে ঘরে বসা থাকতে পারে না, সে কোনো না কোনো একটা কাজ করবেই। যুবক সর্বদা পাগলা ঘোড়ার মতো, এরা যেদিকে খুশি এদিকে দৌড় দিবে। মুরব্বীদের দায়িত্ব হলো এলাকার যুবকদেরকে ভালো পথে আটকায় রাখা, ঠিক কিনা জোরে বলেন? মুরব্বীদের দায়িত্ব হলো সমাজের যুবকদেরকে ভালো পথে আটকায় রাখা। দৌড়তে তুই দিবি তো ওই দিকে দৌড় দে, এদিকে না। ওয়াজ মাহফিলের দিকে দৌড় দাও, গান বাজনার দিকে না, না গুনার দিকে না, মাহফিলের দিকে যাও, মসজিদের দিকে যাও, আলেমদের সাথে বসো,
এটা হলো মুরব্বীদের দায়িত্ব। যদি মুরব্বীরা এই দায়িত্বে অবহেলা করেন, কিয়ামতের মাঠে একটা যুবক পথভ্রষ্ট হওয়ার কারণে, সে মদখোর গাঞ্জাখোর অথবা কোনো গান প্রিয় হওয়ার কারণে হাসরের মাঠে আল্লাহর কাছে নালিশ দিয়ে বসবে, বলবে আল্লাহ আমরা তো কিছু ওয়াজ করাইবার উদ্যোগ নিছিলাম, কিন্তু আমাদের মুরব্বীরা আমাদেরকে সাপোর্ট করে নাই, যার কারণে পরের বৎসর আর ওয়াজ করাইছি না, পরের বৎসরই আমরা গান গাওয়াইছি। কারণ মানুষ দরকার, মুরব্বীরা আইসেন না বিধায় আমরা আরেক পথে গেছি। আল্লাহ আজ আমি গান করানোর কারণে যদি আজ জাহান্নামে জ্বলি, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, বলবে আল্লাহ আমার এলাকার মুরব্বীদেরকে ডাকো, সমাজের নেতাদেরকে ডাকো, আমাকে যারা চালাইতো তাদেরকে ডাকো, এদেরকে ডাবল শাস্তি দাও। কেন এরা আমাকে ভালো পথে আটকায় রাখলো না, কেন আমাকে ভালো পথের উৎসাহ দিল না? এই মামলাটা যুবকরা, এলাকার লিডার যারা, মুরব্বী যারা, সমাজ যারা চালাইতো তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে দিয়ে বসবে। কত বড় জটিল মামলা, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আজকে যে মাহফিল, এই মাহফিলটাতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যুবকদেরকে উৎসাহ দিবে। আগামী বছরও তারা এই মাহফিলের চিন্তা নিয়েই থাকবে। আর যদি আজকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনাদের না পায়, ভবিষ্যতে তারা ওয়াজ মাহফিল করানোর আগ্রহ হারায় ফেলবে, ঠিক কিনা জোরে বলেন? তখন চোখের পানি ফালায় লাভ নাই, তখন লাভ নাই, তারা ভিন্ন চিন্তাই করবে। মনে করছেন যে তারা ওয়াজ না করে নীরব থাকবে? জি না, মুরব্বী যুবকরা কখনো নীরব থাকে না, এটা যৌবনের তাড়না। এটা আমরা যারা মুরব্বী আছেন তারাও যৌবনকালে এরকম করছেন। একটা কাজ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? একটা কিছু করতে হবে তার এই বয়সে, বলে তার এই বয়সটা বলে সে কোনো একটা কাজে থাকতে হবে, তাকে টার্গেট নিয়ে চলতে হবে। অতএব তারে কোন পথে চালাবো, কোন লাইনে রাখবো, এটা হলো এলাকার মানুষের দায়িত্ব। সমাজ ভালো হয় যদি যুবকরা ভালো থাকে, যুবকদের চরিত্র যদি ভালো হয় গোটা সমাজ ভালো হয়। যুবকদের চরিত্র যদি নষ্ট হয় সমাজ নষ্ট হয়ে যায়, ঠিক না? একটা সমাজের মেরুদণ্ড হলো যুব সমাজ, দেশের মেরুদণ্ড হলো যুব সমাজ। বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ কি ফারে এটা তামাম দুনিয়ার মানুষে দেখছে। মা আসতে গেলে জোরে ফোন। বাংলাদেশের যুব সমাজ আর ছাত্র সমাজ কি ফারে এটা বাংলাদেশের মানুষে না, খালি তারা তামাম দুনিয়ার মানুষে দেখছে। যেটা কারো পক্ষে সম্ভব ছিল না, এটা যুবকদের দ্বারা আর ছাত্রদের দ্বারা সম্ভব হয়েছে। অতএব পারে না বলতে শব্দ যুবকদের কাছে নাই, ঠিক কিনা জোরে বলেন? যুবকদের কাছে পারি না পারবো না শব্দ নাই, ওরা যা চায় তা পারে। অতএব আমরা যারা এলাকাবাসী, যারা সমাজের ভালো চাই, সমাজের সুস্থ সমাজ চাই, একটা নামি দামি সমাজ চাই, তাদের দায়িত্ব হলো যুবকদেরকে ভালো পথে রাখা, ঠিক কিনা ভাই? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এই যে যুবকরা আজকে মাহফিলের আয়োজন করে, এই মাহফিলের আয়োজনের দ্বারা একটা কথাও যদি কোনো যুবকের কলিজায় লাগে, কোনো মানুষের কলিজায় বিদ্ধ হয়, হয়তোবা একটা কথার দ্বারাই এই মানুষটির জীবন পরিবর্তন হতে পারে, ঠিক না? মাহফিল করানো স্বার্থ, আমাদের আশাটাও স্বার্থ, এত আয়োজন করাটাও স্বার্থ। উদ্দেশ্য হলো নিজে শুধু বাঁচা নয়, উদ্দেশ্য হলো সমাজের সব মানুষকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা। এজন্যই তো ওয়াজ মাহফিলের আয়োজন। ওয়াজ মাহফিলের আয়োজন হলো নিজে বাঁচার ফিকির না, সমাজ লইয়া বাঁচার ফিকির করা। এই জিনিসটা আল্লাহর কাছে বড় পছন্দ। এজন্যই আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে বাঁচা যায় না,
পরিবার পরিজন আত্মীয় স্বজন এলাকাবাসী সহ জাহান্নামের আগুন থেকে বাঁচার ফিকির করলেই বাঁচা সম্ভব। বনি ইসরাইলে একজন বহুত বড় একজন ওলি আল্লাহ ছিলেন। ইনি একা একাই শুধু আল্লাহরে চিনতেন, জানতেন, জিকির করতেন, কিন্তু সমাজের মানুষের ফিকির করতেন না যে আরো কিছু মানুষও আল্লাহর পরিচয় জানানো দরকার, আখিরাতের ফিকির দেওয়া দরকার, আল্লাহর ভয় মানুষের অন্তরিনী ঢুকে, এই চিন্তাটা মাথায় ছিল না। কিন্তু বহুত বড় আবেদ। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন এই গোটা জাতিটাকে ধ্বংস করো। আযাবের ফেরেশতার আইসা দেখে একজন মানুষ বইয়া বইয়া আল্লাহর জিকির করতেছে একদম মন থেকে নিরিবিলি। বহুত বড় বুজুর্গ, বহুত বড় আবেদ, আলেম না কিন্তু আবেদ, আলেম না ইনি আবেদ। আলেম আর আবেদের মধ্যে তফাৎ হলো যে আল্লাহর বন্দেগী করে কিন্তু এলেম নাই, তারে কয় আবেদ। আর আলেম হলো বন্দেগীও করে এলেমও আছে, ঠিক না? এই দুইজনের মাঝে তফাৎ আছে না নাই জানেন নি আপনারা? ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। নবীজি বলেন একজন আলেম রে বেলাইনে বেফতে নিতে শয়তানের যদ্দুর কষ্ট হয়, শয়তান যদ্দুর সময় দেয়, 1000 আবিদ্র শয়তানের এত সময় লাগে না। কম সময়ে সে পথভ্রষ্ট করতে পারে। এর জন্যই ভাইরা একজন আলেমের দাম আল্লাহর কাছে এত, কারণ আলেম আমল করে বুঝা জান্না। ওই আবেদ তিনি এলেম ছিল না, যার কারণে নিজেই বাঁচার ফিকির করছে, এলাকার মানুষের লইয়া বাঁচার ফিকির করছে না। আল্লাহর কাছে যখন ফেরেশতারা যায় কইছে আল্লাহ এরকম একজন বুজুর্গ মানুষ তোমার এই এলাকায়, তারে সহ ধ্বংস করে দিতাম। আল্লাহ এটা কেমনে হয়? আল্লাহ কয় তারে সহ ধ্বংস করো, তারে সহ ধ্বংস করো। ইজাত আমল আমি আল্লাহর কাছে পছন্দ না, যে খালি নিজেই বুঝতেছে আর নিজেই বাঁচার ফিকির করে আর কেউ চিন্তা তার নাই। ইজাত আমল আমি আল্লাহর কাছে পছন্দ না, তারে সহ ধ্বংস করো। কথাটা বুঝে আসছেন? অতএব যুবকরা যে আজকের উদ্যোগ নিল, এটা খারাপ করলো না ভালো করলো? জোরে কয়। আমার ভাইরা বন্ধুরা, যুবক উসমান হারুনি আল্লাহর বহুত বড় একজন ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পীর উসমান হারুনি বহুত বড় আল্লাহর একজন ওলি। তিনি একদিন এশার নামাজ পড়ার পর ঘোষণা দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার পিছনে যারা এশার নামাজ পড়েছ শোনো, তোমরা যদি ফজরের নামাজ আমার পিছনে আদায় করতে পারো তাহলে আমি কথা দিলাম আল্লাহ তৈরি জান্নাতে তোমাদেরকে নিয়ে ঢুকব। সবাই তো খুশি, সবাই তো খুশি। কই ঠিক আছে, তাহলে রাত্রে আর ঘুমাইতাম না, রাত্রে আর ফজরের নামাজ হুজুরের পিছনে পড়ার জন্য রাত ঘুমাবো না, প্রয়োজনে সারা রাত সজাগ থাকবো। জান্নাতে যাওয়ার সুযোগ কে হাতছাড়া করে? হুজুরের পিছনে ফজরের নামাজটাও পড়ব। মনে মনে সবাই খুশি। এরপরে হুজুর বলতেছেন, শোনো আর একটা কথা আছে, গোপন কথা। আমার এই কথা কারো কাছে বলা যাবে না। যারা তোমরা শুনেছো নিজের কাছেই রেখে দিবা। এই কথা কারো কাছে বলা যাবে না, যাবে না। যদি তোমরা বলো কেউ, তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। যেই এই কথাটা অন্য কারো কাছে বলবা, সে জাহান্নামে যাবা। এই কথাটা শোনার পর সবাই কিন্তু আবার সতর্ক হয়ে গেল। কইরি মনে মনে ভাবছিলাম, আমি তো নামাজ পড়ছি, ফজরের নামাজটা যাই আমার ভাইকেও সাথে নিয়ে আসব। মনে মনে ভাবছিলাম আব্বারও যায় কই, আব্বা আজকে রাতটা অন্তত ঘুমায়ও না, ঘুমাও যদি ফজরের নামাজ হুজুরের পিছনে পড়ো। এমনটা অনেকেই মনে মনে ভাবছেন। কিন্তু যেই মাত্র আল্লাহর ওলি এই কথা বললেন, কারো কাছে বলবা না, বলো যদি জাহান্নামে যেতে হবে। সাথে সাথে সবাই মনের ধারণা পাল্টায় ফেলছে। হয় নিজেই বাঁচি, বাপের চিন্তা করে, বুঝিনি, বন্ধুর চিন্তা করে লাভ নাই, ভাইয়ের চিন্তা করে লাভ নাই, নিজেই বাঁচার ফিকির করি। ঘুমাইতে গেছে ভাইয়ের কাছে, ভাই ভাইকে কিছু বলে না,
বাবা সন্তানের কাছে ঘুমাইতে গেছে, সন্তানকে কিছু বলে না। বন্ধু বন্ধুর কাছে ঘুমাইতে গেছে, বন্ধুকে কিছু বলে না, ঘুমায় না। সন্তান দেখতেছে বাবা ঘুমায় না, আব্বু তুমি ঘুমাও না কেন? তারপরেও বাবা কয় না এই সুসংবাদের কথা। ফজরের নামাজ যদি উসমান হারুনির পিছনে পড়া যায় তাহলে জান্নাত, এই কথাটা কাউকে বলে না, বললেই তো জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? সন্তানের কাছে বাবা ঘুমাইলো, বাবার কাছে সন্তান ঘুমাইলো, এরপরও কিছু কয় না। বন্ধুর কাছে বন্ধু ঘুমায়, এরপরও কিছু কয় না। কই কি ব্যাপার ঘুমাও না কেন? কয় না আমার ঘুম আসে না, তুই ঘুমা। এরপরও কয় না কেন? ফজরের নামাজে সবাই জামাতে শরীক হয়েছে, উসমান হারুনি নামাজ পড়াইলেন। পিছনের দিকে তাকায় দেখেন এশার নামাজে যেই পরিমাণ মানুষ আছিল এর চেয়ে ডাবলের ডাবল মানুষ মসজিদে হাজির। মসজিদ ভরপুর মুসল্লি, বারান্দা ভরপুর মুসল্লি, রাস্তাঘাট ভরপুর মুসল্লি। উসমান হারুনি তো বুঝে গেছেন এই মানুষগুলাকে কেউ না কেউ কইছে, ঠিক না? জোরে বলে, কেউ না কেউ কইছে, না কইলে এত মানুষ আইতো না। উসমান হারুনি দাঁড়ায় গেলেন মিম্বরে। ও ভাইরা, কারা কারা এশার নামাজ আমার পিছনে পড়েছ হাত উঠাও। হাত উঠাইলো যারা যারা এশার নামাজ পড়ছে। যারা এশার নামাজ পড়ছে না, শুধু ফজর পড়তে আইছে, এরা তো আর হাত উঠায় না। অধিকাংশ মানুষ দেখা যায় তারা এশা পড়ে নাই, কিন্তু ফজরে আইছে। উসমান হারুনি কয় তোমরা যারা এশার নামাজ আমার পিছনে পড়েছো, আমি একটা কথা বলছিলাম, এই কথাটা মনে আসেনি? কয় হ হুজুর মনে আছে। কোন কথা? কয় এশার নামাজ যারা পড়ছো ফজর যদি পড়ো তাহলে জান্নাত। ভালো কথা, এই কথা তো মনে আছে। আরেকটা কথা কইছিলাম, এটা মনে আসেনি? বলে হ সেটাও মনে আছে। যদি এই সুসংবাদ, এই খবর যদি কাউকে তোমরা বলো তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে, এই কথাটা মনে আসেনি? কয় হুজুর আমাদের সবের এই কথাটা মনে আছে। তাহলে এত মানুষ কোথা থেকে আসলো? কে কইছো? তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি বলো, কে তাদেরকে জানাইছো? একজন একজন করে হাত উঠায় কও হুজুর আমি বলি নাই, আমি বলি নাই। বাবার কাছে ঘুমাইছি কিন্তু বাবাকে কই নাই। বাবাই কয় সন্তানের কাছে আমি ঘুমাইছি, তারপরও ছেলেকে বলি নাই। বন্ধু কই বন্ধুর কাছে ঘুমাইছি, বন্ধুকে বলি নাই। ভাই কয় ভাইয়ের কাছে ঘুমাইছি, ভাইকে বলি নাই। এইভাবে সবাই শুধু কয় বলি নাই, বলি নাই, বলি নাই। কসম খোদার হুজুর আমি কই নাই, আমি কই নাই। একজন মানুষ মাথারা নিচের দিকে দিয়ে বসা, কিছুই কয় না, হাও কয় না, নাও কয় না। উসমান হারুনি কয় মিয়া তোমার মাথা তুলো, তুমি কিছু বলো না কেন? তুমি তো এশার নামাজ পড়ছো, তুমি তো আমার কথাও শুনছো, তুমি কিছু বলো না কেন? তাহলে কি তুমি এদেরকে বলছো? মাথাটা উঠাইছেন যিনি, ইনি আর কেউ নন, ইনি হলেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। মঈনুদ্দিন তখন মঈনুদ্দিন নন, তখন আর তিনি এত বড় বুজুর্গ নন, সাধারণ একজন মুসল্লি, সাধারণ একজন আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ না। উসমান হারুনি বলতেছে বাবা মঈনুদ্দিন তাহলে কও তুমি কি এদেরকে বলছো? মঈনুদ্দিন চিশতি বলতেছে ওস্তাদ জি আমি এই মানুষগুলাকে খবর দিছি সারা রাত গ্রামে গ্রামে হাইটিয়া, সারা রাত ঘুমাই নাই, এক বিন্দু ঘুমাই নাই। আত্মীয় স্বজন যে যেখানে ছিল তাদেরকেও খবর দিছি, আত্মীয় সারা যারা ছিল তাদেরকেও বাড়ি ঘরে গিয়ে এলান দিছি, ও ভাইরা রে, ও ভাইরা এতদিন জীবনে যা করছো করছো, অন্তত ফজরের নামাজটা উসমান হারুনির পিছনে পড়ো। কারণ আল্লাহর ওলি উসমান হারুনি তিনি বলেছেন ফজরের নামাজ আজ রাত যারা ওনার পিছনে পড়বা ওনার সাথেই জান্নাতে যাইবা। এই এলানটা যখন ঘরে ঘরে জানাই দেওয়া হয়, মানুষগুলা সবাই সতর্ক হয়ে যায়, সবাই আইসা ফজরের নামাজে হাজির হয়। উসমান হারুনি কয় বাবা মঈনুদ্দিন
কেন তুমি এই কাজ করছো? তুমি কি জানো না কাউকে জানাইলে জাহান্নামে যেতে হবে? তোমার কি তাহলে জাহান্নামে যাওয়ার এত শখ? কেউ কইল না, তুমি কেন কইছো? কেউ কইল না, তুমি কেন কইছো? এই কথা বলতেই মঈনুদ্দিন চোখের পানি ফেলায়, উস্তাদজি আমি চিন্তা করে দেখলাম যদি আমি এই মানুষগুলাকে না বলি তাহলে একাই শুধু আমি জান্নাতে যাওয়ার সুযোগ পাই, আমার এলাকার এতগুলা মানুষ জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত হয়। আমি চিন্তা করে দেখলাম শুধু আমি একাই বাঁচতেছি, হাজারো হাজারো আল্লাহর গোলাম ওরা জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। আমি চিন্তায় পড়ে গেলাম, এখন আমি কি করব? আল্লাহর এতগুলা বান্দা, এদেরকে আমি কি করব? সাথে সাথে মন রে বুঝ দিলাম, রে মন, সবাইকে তুই জানাইয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা কর। এজন্য আমি সবাইকে জানাই দিছি। উসমান হারুনি কয়, তাহলে তুমি যে জাহান্নামে যাইবা? মঈনুদ্দিন কয়, উস্তাদজি এতগুলা মানুষকে আল্লাহ তার জান্নাতে পাওয়ার পর আমাকে একা জাহান্নামে দিয়া, যদি আল্লাহ খুশি থাকে আমি আল্লাহর খুশিতে আমিও খুশি। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলতেই উসমান হারুনি মঈনুদ্দিন চিশতিকে বুকের সঙ্গে জড়ায় ধরলেন, বুকের সঙ্গে জড়ায় ধরে কপালে চুমু খান আর বলতেছেন, বাবা আমি একটা পরীক্ষা নিয়েছিলাম, মূলত জান্নাতে দেওয়ার অধিকার আমার নাই, আমি কাউকে চাইলেই জান্নাত দিতে পারবো না। আমি শুধু একটা পরীক্ষা নিয়েছিলাম, কে শুধু নিজে বাঁচার ফিকির করে আর কে জনগণ লইয়া বাঁচার ফিকির করে, এলাকার মানুষকে লইয়া বাঁচার ফিকির করে, ভাই বেরাদরকে নিয়ে জান্নাত পাওয়ার আশা রাখে। এটা পরীক্ষা করার জন্য আমি এইটা বলেছিলাম। এই পরীক্ষায় সবাই ফেল করলো, তুমি পাস করেছো। আয় বাবা আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। এতদিন পর্যন্ত বহুত বড় মারিফতের এক জিম্মাদারি আমার কাছে আল্লাহ দিয়েছিল। এই জিম্মাদারিটা আমি কাকে বুঝায় যাব? কখন জানি আমি মৃত্যুবরণ করি, এই জিম্মাদারি আমি কাকে বুঝায় যাব? আমার মাথায় যে উলায়াতের একটা মুকুট আল্লাহ পরায় দিছে, এই বুজুর্গের মুকুটটা আমি কার মাথায় পরাবো? এই মানুষটা আমি খুঁজতেছিলাম, আমি পেয়ে গেছি। বাবা আয়, আমি তোর মাথায় মুকুটটা দিয়া নিরাপদে কবরে যেতে চাই। কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? গোলামি করব কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वते बाजू, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नादार, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। তাহলে ভাইরা বন্ধুরা বলুন দেখি, এই যুবকরা এত সুন্দর আয়োজন করলো, এলাকাবাসী সবাইকে ডাকলো, সবাইকে বসার পরিবেশ করে দিল, এই কাজটা তারা ভালো করছে না খারাপ করছে? একটু আওয়াজ দেখুন, ভালো না খারাপ? সহযোগিতা আমাদের প্রত্যেকেরই আন্তরিকভাবে দরকার, আছেনি না নাই? এবার আসুন, আল্লাহ বলেন আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সাথে সাথে আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। কারণ আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদেরকে বানাইছেন, এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। কিন্তু আল্লাহ বলেন বান্দা আমি তোমারে বানাইয়া, এখানে আওয়াজ কেন?